देखिए इस रोड का पांचवा नाम है, वो है लवर्स पॉइंट। सैंपल नजर आ रहा है। নমস্কার বন্ধুরা, আমাদের বাংলা ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে মূলত আমরা একদিনে এখানকার যে লোকাল সাইট সিইং বাস আছে তার মাধ্যমে আমরা কীভাবে বোম্বাই শহরটা ঘুরলাম সেটাই আমরা এই ভিডিওতে দেখাবো। এই বাসের আমাদের ফেয়ার পড়েছিল 250 রুপিস বাসের ফেয়ারটা, কিন্তু তার সাথে বিভিন্ন জায়গার এন্ট্রি ফিটা দিতে হবে এবং যদি আপনারা কোনো জায়গায় ঢুকতে না চান সেটা এন্ট্রি ফি আপনাদের দিতে হবে না। আমাদের সরাসরি মুম্বাই যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক ট্রেন আছে, হাওড়া থেকে সিএসটিসি এই ট্রেনে যেতে পারেন, দুরন্ত ট্রেন আছে, এর ভাড়াটা একটু বেশি পড়বে। এছাড়াও আপনারা অন্য যে সমস্ত স্লিপার ট্রেনগুলো আছে, যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো 800 রুপিস ভাড়া পড়ে স্লিপারে, সেটাও আপনারা যেতে পারে। আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে গেছিলাম বলে ওখান থেকে আমরা ভাদোদরা থেকে আসছিলাম মুম্বাই সেন্ট্রাল, এই ট্রেনে আমরা মুম্বাই সেন্ট্রাল এসেছিলাম। আপনারা যদি সিএসটিসি আসেন সেখান থেকে আপনারা মুম্বাই সেন্ট্রাল চলে আসতে পারেন, বাসে চলে আসতে পারেন, ওখানে ট্যাক্সি আছে। আমরা মুম্বাই সেন্ট্রালে রিটায়ারিং রুমে ছিলাম, আপনারা যদি অন্য হোটেল থাকতে চান থাকতে পারেন, কিন্তু এই মুম্বাইতে ভাড়া খুব এক্সপেন্সিভ পড়ে বিভিন্ন হোটেলগুলো, আমার মতে রিটায়ারিং রুমে থাকাটাই বেটার হবে। মুম্বাই সেন্ট্রাল রিটায়ারিং রুমে আমরা 36 আওয়ার্স ছিলাম। অ্যাকচুয়ালি 36 আওয়ার্সে আমাদের ফেয়ার পড়েছিল 2178 টাকা। এবি আমরা সকালবেলা যখন মুম্বাই সেন্ট্রাল স্টেশনে চলে আসি তখন এখানে আমরা একটা এসি ওয়েটিং হল আছে, পেড এসি ওয়েটিং হল, সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করি, 2-3 ঘন্টা ফ্রেশ হয়ে নিই। তারপরে আমরা এখানে ক্লক রুমও আছে মুম্বাই সেন্ট্রাল এই স্টেশনে, সেই ক্লক রুমে আমরা লাগেজটা রেখে, যেহেতু সারাদিন আমরা বাস ট্যুর করবো সেদিন হোটেলে আমাদের থেকে তো তখন লাভ নেই, ওই জন্য আমরা সারাদিন বাস ট্যুর করে ইভিনিংয়ে আমরা এসে অ্যাকচুয়ালি এই রিটায়ারিং রুমে আমরা ঢুকি। রাত 8টা ওদের টাইম থাকে, সেই সময় আমরা তারপরে যখন আসি 9টা 9:30 বেজে যায়, তখন আমরা রিটায়ারিং রুমে অ্যাকচুয়ালি ঢুকি। এই এসি ওয়েটিং যে রুমটা দেখছেন এগুলো এই অ্যাভেলেবেল হচ্ছে আপনার মুম্বাই সেন্ট্রালের রিটায়ারিং রুম ফার্স্ট ফ্লোরে আছে, তার নিচেই এটা অ্যাভেলেবেল। এখানে আপনারা পার আওয়ার 10 রুপিস দিয়ে আপনি 10 রুপিস 20 রুপিস মতো নেয় এখানে ফিস নিয়ে আপনারা এখানে ওই ওপরে দেখবেন রিটায়ারিং রুম আছে, এখানে আমরা চলে যাই এবং তার পাশে দেখবেন এই একটু সামনেই ক্লক রুমটা আছে। এই ক্লক রুমে কিন্তু লাগেজ রেখে, এটা পার লাগেজ 30 রুপিস মতো নেয় এরা। এই লাগেজ রেখে আমরা সারাদিন ঘুরেছিলাম, ঘুরে আবার রাত্রেবেলা যখন আসি তখন সেখান থেকে লাগেজটা নিয়ে আমরা রিটায়ারিং রুমে 36 আওয়ার্সে ঢুকেছিল আমাদের। আমরা 2 দিন এখানে ছিলাম। যদি আমরা এই ব্লগে আমরা অ্যাকচুয়ালি প্রথম দিনের যে জার্নি সেটাই দেখাবো। তা আমরা ওয়েটিং রুমে একটু ফ্রেশ আপ হয়ে আমরা লাগেজটা ক্লক রুমে রেখে আমরা এখান থেকে 5 টাকার টিকিট লেগেছিল আমাদের, এখান থেকে চার্চ গেট স্টেশন আমরা গেছিলাম। এই চার্চ গেট স্টেশন থেকে আমরা প্রথম দিন গেটওয়ে অফ ইন্ডিয়া হেঁটেই চলে গেছিলাম, প্রায় 1.5-2 কিলোমিটার মতো হাঁটা পড়ে। যদিও এখানে বাস আছে, পরের দিন আমরা সেই বাসে গেছিলাম। এসি বাস মাত্র 6 টাকায় ভাড়া পড়ে অ্যাকচুয়ালি, চার্চ গেট থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত যাওয়া যায়, একটা নির্দিষ্ট বাস আছে। আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া চলে এলাম। আমরা যে সময় গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া সেখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল, যার জন্য আপনি দেখছেন চারিদিকে এরকমভাবে ঘেরা আছে, তবে সেই কাজ সম্ভবত এখন শেষ হয়ে গেছে। আমরা এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই দেখবেন বিভিন্ন রকমের বাসের যারা এজেন্টগুলো থাকে, এই যে সমস্ত বাসগুলো বলছি আমি যে 250 রুপিসে নিয়েছিল বাসের, সেটা কিন্তু ভাড়া, সেই বিভিন্ন এজেন্টগুলো থাকে, এরাই আপনাকে বলবে এবং বলবে যে বাস কখন আসবে, কোথায় আসবে বলে দেবে ওরা। মোটামুটি এখান থেকে টাইম 10টা 10:30 এরকম টাইম হয়, পরপর বিভিন্ন রকম বাস ওদের ছাড়ে, সারা বোম্বে ওরা শহর ওরা ঘুরে দেখায়। এই 250 রুপিস কিন্তু বাসের ভাড়াটা পড়বে, এছাড়া বিভিন্ন জায়গার যেখানে যেখানে আপনারা এন্ট্রি করবেন সেই এন্ট্রির ফিসটা কিন্তু আলাদা পড়বে। মুম্বাই শহরটা একটু ঘুরে দেখার জন্য একদিন আপনার যথেষ্ট। আরেকদিন আমরা আরেকদিন ছিলাম, সেদিনকে আমরা এলিফ্যান্টা আইল্যান্ড গেছিলাম। এখানে যে সমস্ত বোটগুলো দেখছেন সেই বোটে করে চড়ে আমরা এলিফ্যান্টা কেভস গেছিলাম, ওখানে খুব সুন্দর দৃশ্য। ওইখান থেকে সামনে একটু এগিয়ে এসে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে, যেখানে এজেন্টটা বলেছিল, আমরা এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু সামনে এগিয়ে এসে আমরা এই রাস্তার একটু সামনে যাব, যেখানে অ্যাকচুয়ালি বাসগুলো আসবে। যে বাসের মধ্যে আমাদের নাম্বার বলে দিয়েছিল যে এজেন্ট যারা ছিল, এবং এখান থেকে একটুখানি এগিয়ে যেতে হবে আমাদের। এই সামনে এই যে দেখছেন এখান থেকেই বাসটা আসবে। এটা গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে সামান্য 300-400 মিটার মতো হাঁটা হবে। এখানে এই জায়গাটাতেই বিভিন্ন যারা ট্যুর করায় এই যে বাসটা দেখছেন এই বাসেই আমরা গেছিলাম।
এই বাসের যিনি সঙ্গে যিনি ড্রাইভার আছেন বা হেল্পার আছে, সেই অ্যাকচুয়ালি গাইডের কাজ করবে। জাহাঙ্গীর আর্ট গ্যালারি, বাস আমাদের এখানে ফার্স্ট পয়েন্ট ড্রপ করলো, আমরা এখানে চলে আসলাম জাহাঙ্গীর আর্ট গ্যালারি। জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে বা যে মিউজিয়াম আছে, এই মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি অ্যাকচুয়ালি নেই, ওই জন্য এখানে আপনারা ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি আপনাদের দিতে হবে না। এটা খুবই বিশাল এবং দেখতে অনেকটাই সময় লাগবে, দেখতে ভালো লাগবে যে জায়গাটা। আমরা এখন চলে আসলাম জাহাঙ্গীর মিউজিয়ামে।
शाहरुख खान एडवर्टाइज का शूटिंग किया नहीं कौन सा पिक्चर का पिक्चर की था एडवर्टाइज बहुत बुरा सेंट्रल रिजर्व बैंक ऑफ मुंबई बहुत से हिंदी पिक्चर की शूटिंग ये जगह पे होती रहती है और यहाँ से आगे जाने के बाद आपके लेफ्ट साइड में देखना है ये जो एरिया है ये हमारे फिल्म स्टार संजय दत्त का ससुराल है। ससुराल का नाम है मुंबई हाई कोर्ट उच्च न्यायालय। हाँ ऊपर वाला हाँ वो नसीब पिक्चर की शूटिंग होने के कारण होटल का नसीब खराब हो गया कोई चाय पीने नहीं जाता है। हाँ दारू पीने जाता है चाय कॉम्बिनेशन के गाइड लेते हैं। ट्रैफिक पुलिस क्यों लेते हैं जब वो चालान फाड़ते ना तो नेताजी सुभाष चंद्र बोस बोल के रोड बोल के ये चालान फाड़ते। और चौथा नाम है बॉलीवुड की धड़कन। नहीं बैठी ওয়াংখেড়ে স্টেডিয়াম পিছনে দেখা যাচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফ্ল্যাগ লাইট দাঁড়ালো এই হচ্ছে মিডল লাইন এর দূরে বেরোনো যাবে না আর ওপারে পিএলবি শো দেখতে গেছি তো এই পয়েন্টে এরা অনেককে নিয়ে গেছিল এখানে একটা 3D শো দেখাতে আমাদের সেই 3D শোটা দেখতে ইচ্ছা করলো না তার থেকে মনে হলো এই পয়েন্টটাই দেখাটাই বেশি ভালো হবে তা এখানে কিছুক্ষণ আধ ঘন্টা মতো আমরা দাঁড়ালাম এই জায়গাটা अभी ये जो रोड से जा रही है हमारी गाड़ी रोड का नाम है कोस्टल रोड ये अंडरग्राउंड में बना हुआ रोड है कोस्टल रोड है। मॉल है ये अंडरिया मॉल। এই সায়েন্স সেন্টারের গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস আর ভিতরে মিউজিয়াম আছে মিউজিয়ামে ঢুকতে এন্ট্রি ফিস 150 রুপিস লাগে। এই গার্ডেনে আমরা অনেকটা সময় কাটালাম। এক হাত দিয়ে ট্যাক্সি তুলে দিচ্ছে কত জোর গায়ে ট্যাক্সি উঠে গেছে একদম ট্যাক্সি উঠে গেছে টানো 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 ওই ট্যাক্সি উঠে গেছে কত জোর এ ট্যাক্সি উঠে গেছে। বাস এখান থেকে বেরিয়ে ফিশিং হারবারের ওখানে যায় সেখানে বোটিং এর ব্যবস্থা ছিল আমরা ওখানে বোটিং করিনি। তারপরে হাজি আলী যেখানে আছে ওখানটায় আমাদের এখানে বাসটা নামিয়ে দেয় সেখান থেকে আমাদের ওখানে একটি মন্দির আছে সেই মন্দিরটা আমরা দেখি মন্দির দেখে আমরা ওখানে বাসে চলে আসি। এখান থেকে মুকেশ আম্বানির বাড়ির যে ভিউটাও এখান থেকে দেখা যায় এবং এখানে রাস্তার এপার থেকে ওপার কিন্তু
রাস্তার এপার থেকে ওপর আন্ডারপাসের মাধ্যমে করতে হবে। এখান থেকে আমরা কিছু খেয়ে নিই, খেয়ে নিই বাসে আমরা বাস আস্তে আস্তে বাসে উঠতে উঠতে এখান থেকে সন্ধে হয়ে যায়। এই মুকেশ আম্বানি বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে। तो आप लोगों ने आशिकी 2 पिक्चर देखा है? और थोड़ा आगे आ जाओ ना, सीट खाली है यार, आगे आ जाओ प्लीज। इसी जगह पे शूटिंग किया गया है, राइट साइड में। आशिकी 2 में हीरोइन का घर बताया था, और ABCD में गोपी सर का घर, डी डांसर का घर इसी जगह पे बताया गया था। पहचान क्या है? जैसे कि आप लोग वहाँ पे देख रहे थे 4 बजे तक टैक्सी वहाँ अलाउड है। अमिताभ बच्चन सर्विस बहुत अच्छी है उसमें। 1 दिन का भाड़ा है। और इको बंगला एसआर के तो टेंशन मत लीजिए, गाड़ी आगे होल्ड होगा, आपको टाइम मिलेगा। जिसको शाहरुख के होल्ड होगा आपको टाइम दिया जाएगा। तो आप लोग को पता है क्यों लगाया बम्बू वॉचमैन के लिए जगह पे? क्यों लगाया बम्बू? बॉस बैठो के लिए। हाँ, अंदर न जाए लंबू, इसके लिए लगाया बम्बू। हाँ, रेखा का घर ये আমরা এখন চলে এলাম শাহরুখ খানের বাড়িতে। মান্নাত, এই মান্নাতের বিল্ডিং। শাহরুখ খানের বাড়ি মান্নাত। আশেপাশে যত বাড়ি আছে এখানে কোনো না কোনো সেলিব্রিটির বাড়ি। সমুদ্র, পাথরে বেরিয়ে গেছে, জলটা একটু কম আছে এখন। এখান থেকে বাস আরেকটি সি বিচের দিকে যায়। আমরা সেখানে যেহেতু মুম্বাই সেন্ট্রাল স্টেশনটা পড়ে, রাত্রে যদিও 9টা বেজে গেছিল, ওই জন্য আমরা এখানে আর দেরি না করে এখানে যে রাস্তার পথে যে মুম্বাই সেন্ট্রাল স্টেশনের থেকে প্রায় 1.5-2 কিলোমিটার আগে মেন রোডে বাসটা রেখে দিয়েছিল। তো সেখান থেকে আমরা বাসে নেমে যাই। নেমে ওখান থেকে 60 রুপিস ভাড়া নিয়েছিল একটি ট্যাক্সি করে আমরা মুম্বাই সেন্ট্রাল স্টেশনে চলে যাই। এবং আমাদের যেহেতু রিটার্ন রুম বুকিং করা ছিল, ওখানে আমরা মুম্বাই সেন্ট্রাল স্টেশনে থাকি। এবং পরের দিন আমরা এখান থেকে এলিফ্যান্টা কেভ আমরা যাই। যদিও আপনারা যদি একদিনে আপনি রিটার্ন করতে চান, তাহলে এই ট্রেন নেক্সট দিনে আপনারা রিটার্ন করতে পারেন হাওড়া। স্লিপারে ভাড়া 800 টাকা লাগে। আমরা এখানে আরেকদিন থেকে এলিফ্যান্টা কেভ গেছিলাম এবং তারপর এখান থেকে আমরা পুনে চলে গেছিলাম এই ট্রেনের মাধ্যমে। গিয়ে সেখান থেকে আমরা পুনেটাও ট্রাভেল করি। আপনারা ওখান থেকে ইচ্ছা করলে চলে আসতে পারেন কলকাতা। নেক্সট দিনে আমরা এখান থেকে এলিফ্যান্টা কেভ যাই। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।